সবুজ প্রকৃতির মাঝে সোনালী রৌদ্রের মাঝ দিয়ে উকি দেওয়া দুর্গম এই জনপদের নাম গোবিন্দপুর চর। চরটি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় হলেও সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই তিনটি জেলার মানুষের মিলনস্থল। দুর্গম এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদ থাকলেও নেই কোনো জরুরি সেবা, যানবাহন কিংবা রাস্তাঘাট। জনবিচ্ছিন্ন এই জনপদের মানুষের প্রধান উৎস কৃষিকাজ এবং নদীতে মাছ ধরে জীবন জীবিকা চালিয়ে থাকে। কুড়েঘরে বসবাস করা অসহায় এক মায়ের জীবন, যার শেষ সম্বল ছোট্ট একটা কুড়েঘর, তাও আগুনে পুড়ে যাওয়ায় হয়ে গেছে নিঃস্ব। দুইয়া ফেলা থুইয়া গেছি খামু আর দেহের মধ্যে যায় না, খালি কি ডাবাত খামু আমার আর কুইলাই না বান্দা আর কথা কম না। দুঃখ দেখাইতে মাসে কান্দে এবে কি আক্ষেপ করে কান্দা। বন্ধুরা, আমরা চর দিয়ে হাঁটতেছি। কিছুক্ষণ আগে ঝড়ের মতো বৃষ্টি ছিল, এখন রাস্তা কাদা। শোনা গরমেতে না জান বাড়া যাবে অস্থিরের বেড়া আমি যে আতল লুইলে আবার যে পায় গাও। এই যে গরমের মধ্যে থাকেন, ঘরটা তাড়াতাড়ি ভালো করেন। ভালো করবো কেবা করিয়া পয়সা পাতি শর্ট, আবার এখানে মিস্ত্রি নাই। এই পাশে এই ঘরের বারান্দা দিছে, এই পাশটা দেখুন একেবারে ফাঁকা জায়গা, মাঠের মতো, খুব বাতাস আসে। এই যে বারান্দায় আসলাম, বারান্দাটা যখন হবে যে বালি মাটির জন্য তারা এখানে কিছু শক্ত মাটি দিচ্ছে। এই যে দেখুন, সুমন বুঝতে হবে, আসো। এখন ওইখানে কিভাবে পার হবো? সমস্যা নাই, আমাদের টান দেবো তো একটু, নৌকাটা একটু টানো। এখন আমরা নৌকায় উঠবো। নৌকায় বুঝে সাদা পলি রাখছি, এই তো উঠতে পারছি। আসো 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 আসো, যাও পলিটা একটু করো। আসলে যারা সব সময় নদীতে থাকে, নৌকায় বসবাস করে, তাদের জীবনটা এরকম। ঝড় বৃষ্টি বা যে কোনো প্রতিকূলের সাথে তাদের লড়াই করে বাঁচতে হয়। এখন প্রায় 3টা বাজে, আমরা দুপুরের কিছু খাবার খাবো। শুকনো খাবার আনছিলাম, কারণ এখানে যাই খাবার আনবেন নষ্ট হয়ে যাবে। চরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই যে ওইখানে আমাদের কিছু খাবার আছে, শুকনো খাবার, আমরা এখানে কিন্তু খাবো। এখন বৃষ্টি আসলে পলি দেব, পলি দেওয়ার পর সেখানে বসে আমরা খাবো। জায়গাটা দেখুন, দেখতে পাচ্ছেন কেমন বাতাস আছে, খুব ভালো লাগতেছে। আবার ঝড়ের মতো বৃষ্টিও পড়তেছে, এর মধ্যে আমরা এখানে বসে বসে খাবো। বন্ধুরা, রবিউল ভাই ওই চরের থেকে পানি নিয়ে আসলেন আমাদের জন্য, আর প্লেট নিয়ে আসলেন, কারণ প্লেট নাই। এই যে রবিউল ভাই নদীর পানি দিয়ে প্লেট কত সুন্দর পরিষ্কার করতেছে। এখন আমরা এখানে বসবো, আমাদের খাবারটা আজকে স্পেশাল খাবার। সুমন, এখানে কি কি আছে ভাই? এখানে আছে হচ্ছে চিরা, তারপরে আপনার দুধ, চিনি, আম, আপেল, মাশাআল্লাহ। আবার হচ্ছে যদি গরমের সমস্যা হয় এখানে স্যালাইনও আছে, ওর স্যালাইন এসএমসি কোম্পানির, ভালো মাশাআল্লাহ। দেখুন গরমের মধ্যে শুকনো খাবার আনছি আমরা, যদিও এখানে চিরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে দুধ, এখানে হচ্ছে পাউডার দুধ, এই হচ্ছে আমাদের আম, এইটা আম, আর ওইটাই হচ্ছে আপেল, এটা আপেল, চিনি লাস্টে আছে এখানে হচ্ছে এই যে চিনি। বন্ধুরা, পরিবেশটা দেখুন, নৌকার মধ্যে খাচ্ছি আজকে চিরা, আম, দুধ আর হচ্ছে চিনি দিয়ে খাবো। এই খাবারটা হচ্ছে সুমনের পছন্দ, যে ভাইয়া আসলে এই গরমের মধ্যে একটু ভেজা খাবার খাই, পেটটা ঠান্ডা থাকবে। আসলে এই খাবারটা আমারও প্রিয়, আমরা এখন এটাই খাবো, কারণ ভাত বা এরকম মাছ মাংস আনলে নষ্ট হয়ে যেত, প্রচণ্ড গরম। এখন আবহাওয়াটা দেখুন, এই যে মাথার উপরে কালো, যে কোনো সময় ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে। এখন এর মধ্যে হচ্ছে আমরা এখানে খাবো। রবিউল ভাই, এই খাবারটা আপনার কেমন? ভালো। এটা কি পেট ঠান্ডা থাকে? জি। আপনারা তো ভাত খান বেশিরভাগ, এই খাবারটা তো খান না। এটা আমরা বাড়ি বিদেশে গেলি পরেই মনে করেন যে এটাই প্রিয় খাবার। আচ্ছা সুমন,
ভাই এই খাবারটা? এই খাবারটা খুবই ভালো মানের খাবার। এটা খাইলে আপনার পেটটা ঠান্ডা থাকবে, আর হচ্ছে গরমের মধ্যে আপনার সমস্যা হবে না, গরম লাগবে না এটা খেলে। কষ্টে আমাকে কষ্ট থার কত কষ্টে থাকবো, কষ্টে না আবার সুখ পাম কোদারাং করে কামাই দিয়ে নেই। এই যে একজন গেল বেড়াম মানুষ আঠে কাম করে খাওয়ার পান না, কি করবো নিজে একজন এই যে বিষে তো লড়ে পান না, কইরে খাওয়া দুই আর ঘর করে খাওয়াইলেও ভাত নাই দিয়ে খাওয়াই লাগে, না খাওয়া তার থাকে পান না।